মঙ্গোলিয়ার উলানবাটরে চলছে জাতিসংঘের মরুকরণ প্রতিরোধ সম্মেলন বা কচ্ছপ ১৭। সোমবার সেখানে এক গুরুত্বপূর্ণ সংলাপে বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু বক্তব্য রাখেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ভূমির সুরক্ষা ছাড়া কোনোভাবেই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। মাটিকে শুধু পরিবেশের একটি অংশ ভাবলেই হবে না, এটি আমাদের অর্থনীতির অন্যতম প্রধান হাতিয়ার। বাংলাদেশ কীভাবে জলবায়ু ঝুঁকি মোকাবেলা করছে সেটিও তিনি তুলে ধরেন। পাহাড় ধস, নদী ভাঙ্গন কিংবা উপকূলের লবণাক্ততা কমাতে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে। কৃষকদের জন্য আধুনিক প্রযুক্তি ও সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা হচ্ছে। ২০০৯ সাল থেকে বাংলাদেশ নিজেদের টাকায় জলবায়ু ট্রাস্ট ফান্ড তৈরি করেছে। এই ফান্ডের আওতায় খরা ও লবণাক্ততা সইতে পারে এমন ১২টি নতুন ফসলের জাত তৈরি করা হয়েছে এবং কৃষকদের মাঝে প্রায় ১৯,৫০০ টন বীজ বিনামূল্যে দেওয়া হয়েছে। তবে শুধু নিজেদের চেষ্টাই তো এত বড় চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব নয়। তাই মন্ত্রী আন্তর্জাতিক মহলের কাছে আরও অর্থায়নের দাবি জানিয়েছেন। পাশাপাশি তিনি একটি বড় সমস্যার কথা মনে করিয়ে দেন। উজান থেকে পানি আসা কমে গেলে বাংলাদেশের মতো বদ্বীপে খরা ও লবণাক্ততা ভয়াবহ রূপ নেবে। তাই নদীর পানি বন্টনে প্রতিবেশী দেশগুলোর যৌথ সহযোগিতার ওপর তিনি জোর দিচ্ছেন।